বাংলাদেশ ভার্সন 2 এলো তো। তার মানে হচ্ছে গিয়ে আমরা স্বাধীনতা পেলাম। আর এই স্বাধীনতার সাথে, সাথে কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা লাগবে। মানে আমরা যেভাবে আমাদের ভবিষ্যৎকে গড়তে চাই, সেই ভবিষ্যৎ গড়ার পেছনে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং আমাদের যে শেখার যে প্রবণতা, সেটাও লাগবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আইএসপি এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আইএসপি এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের কিরকম শতাংশ আছে? আমি বলব যে নতুন প্রজন্মের একটা বড় শতাংশ কিন্তু আইএসপি এবং নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আছেন। মানে আইএসপি এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে আমি এভাবে বলি যে এটাকে হাইটেক ইন্ডাস্ট্রির মধ্যে আমি ফেলে দেই। কারণ হাইটেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেখানে যে লেভেলে হাইটেক ইন্ডাস্ট্রি গ্রো করছে সেই হাইটেক ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় অংশ কিন্তু এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির মধ্যে আরেকটা বড় অংশ কিন্তু ক্লাউডে চলে যাচ্ছে। তার হচ্ছে ক্লাউড, নেটওয়ার্কিং, হোস্টিং এবং এর পাশাপাশি আমাদের যে ডেটা সেন্টার গুলো আছে, সেই ডেটা সেন্টারে কিন্তু আমরা মুভ করছি। তার মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে যদি আমরা সেই হিসাবে চিন্তা করি, আমরা কিন্তু হাইটেক ইন্ডাস্ট্রিতে অনেক আগেই মুভ করে গেছি। এখন একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্কিং এবং আমাদের যেই আইএসপি ইন্ডাস্ট্রিতে সেটাতে আসলে অটোমেশনের কি অবস্থা? অফকোর্স এটাতে অটোমেশন আছে। তবে এখানে অটোমেশনের অ্যাডপশনটা একটু কম এই কারণে যে আসলে এই ইন্ডাস্ট্রি মানে আইএসপি এবং আমাদের নেটওয়ার্কিং যে ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রিতে যত ধরনের ইনোভেশন এসছে সেই ইনোভেশনটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি যেভাবে আমরা বলছি ডেটা সায়েন্স বা এই ধরনের ইনোভেশন কিন্তু একটু কম এসছে বিকজ আমাদের এই নেটওয়ার্কিং এর যে ডিভাইসের যে proliferation সেই ডিভাইসের proliferation বেড়েছে ঠিকই। কিন্তু এর মধ্যে এক্সট্রা যে ইনোভেশন সেই ইনোভেশনটা একটু কম এসছে। সেজন্যই আমরা দেখছিলাম যে আমাদের যারা নেটওয়ার্কিং চালাচ্ছেন তাদের মধ্যে এসডিএন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং বা আমরা SD-WAN এর কথা বলতে পারি। যে সফটওয়্যার ডিফাইন্ড যে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এগুলো কিভাবে আসলে কাজ করছে সেটাও আসলে আমাদেরকে একটু বুঝতে হবে। আর সেজন্যই আ এই আইএসপি এবং নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির জন্য আসলে আমি গত ১.৫ বছর ধরে কিছু আম একটা বই মানে বই না হয় লিখেছি কিন্তু অ্যাকচুয়ালি এই বই লেখার আগে I was thinking যে না আসলে এই জিনিসটা কিভাবে আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়। তো সেই হিসাবে আজকে যে আপনি দেখছেন যে পাই এটিএস আমি কিন্তু এই আ ডিভাইসটা মানে এই সলিউশনটা অনেক আগে আমি ব্যবহার করেছি। বাট আবার রিসেন্টলি আমি মনে করলাম যে এটা নিয়ে একটু কাজ করি। তো যেকোনো আইএসপি ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু এসএলএ সার্ভিস লেভেল যে এগ্রিমেন্ট আছে সেটাকে মনিটরিং করতে পারার একটা বড় অংশ। মানে আমরা আসলে যেকোনো আইএসপি ইন্ডাস্ট্রিতে যদি বা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা যদি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যদি প্রপারলি মনিটর না করতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের সাথে যে গ্রাহকের যে এসএলএ সেটার মধ্যে অনেক ধরনের ঝামেলা আ চলে। আর সেজন্য আমরা যদি একটা আইএসপি কাস্টমার স্পেসিফিক টাইমের মধ্যে স্পেসিফিক অ্যামাউন্টের আপ টাইম, ল্যাটেন্সি, জিটার, প্যাকেট লস, থ্রুপুট মানে এই ধরনের যে আমরা যেটাকে প্রোভাইড করব, এই প্রোভাইডের মধ্যে আসলে এটা কি আমরা কি ঠিকমতো মনিটর করতে পারছি কিনা? আর এসএলএ মনিটরিং কেন ইম্পোর্টেন্ট? বিকজ দিন শেষে কাস্টমারের কমিটমেন্ট, কাস্টমার আমরা তাদের সাথে যেই কমিটমেন্টে গিয়েছি, সেই কমিটমেন্ট অনুযায়ী সার্ভিস প্রোভাইড করতে পারছে কিনা? এটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন মেইনটেইন করতে পারা এবং তার পটেনশিয়াল আ প্রবলেম আগে থেকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেটার জন্য আমরা একটা বেসলাইন টেস্ট বেড সেটআপ করেছি এবং টেস্ট বেড সেটআপ একটা আসলে YML ফাইল এবং যার মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কের ডিভাইসের ডিটেইল আসলে এখানে আমরা রাখি। ডিভাইসের নেম, আইপি অ্যাড্রেস, প্ল্যাটফর্ম টাইপ, লগইন ইনফরমেশন এবং এই জিনিসটাই কিন্তু আসলে এখানে আমরা দেখছি একটা টেস্ট বেড কিভাবে আসলে এটা কাজ করে। তবে আমি এর আগে আসলে যে জিনিসটা বলতে চাই, এই PyATS এটা কিন্তু আসলে সিসকোর তৈরি। মানে সিসকো তৈরি করেছে অনেক আগে এবং সিসকো তৈরি করে এটা আসলে সিসকো এটাকে ওপেন সোর্স
প্ল্যাটফর্মে দিয়েছে যে যাতে এটার একটা লিগেসি বা এটার আরো ডেভেলপমেন্টটা হয়। আর এটা যেহেতু এখন ওপেন সোর্স প্ল্যাটফর্মে গিয়েছে তার মানে হচ্ছে এটার পেছনে প্রচুর এখন আ যারা ডেভেলপার তারা কিন্তু এখানে কমিট করছে, অনেক ধরনের কাজ করছে। তো এখানে আসলে এই ধরনের বেশ কিছু জিনিস আমরা এখানে কাজ করছি। তবে যে জিনিসটা আমরা এখানে বলতে পারি যে, আমাদের এই ধরনের কাজগুলো, যে কাজগুলো এখানে আমরা দেখছি, সেই কাজগুলোর পেছনে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে আমরা এটাকে কিভাবে মনিটরিং করতে পারবো এবং এই মনিটরিং আ করতে আ পারার যে অংশটা, সেই করতে পারার অংশটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে এটাকে মনিটর করব এবং এই PyTest Genie ব্যবহার করে কিভাবে ISP SLA মনিটরিং করতে পারে এবং সেইটার কিছু অংশ আসলে আমরা এখানে কভার করছি। যেমন ল্যাটেন্সি টেস্ট করা এবং এর পাশাপাশি আমরা বলছি যে অন্যান্য ম্যাট্রিক্স জিটার টেস্ট করা বা আমাদের প্যাকেট লস যে ব্যাপারটা সেটা কিভাবে করে, থ্রুপুট টেস্ট আমরা কিভাবে করতে পারি, আপটাইম টেস্ট কিভাবে করতে পারি। এই সবকিছুই কিন্তু আমরা আসলে এখানে দেখতে পারি। সো এভাবে শুধুমাত্র এ ধরনের আরো অনেক কিছুই আসলে করা যায়। দিন শেষে আমরা দেখেছি যে এখানে আরো অনেক কিছুই করা যায়। যেমন এখানে আমি যদি দেখি যে আ বিজিবি ম্যানেজমেন্ট নিয়ে যে আসলে বিজিবি হেলথ চেকটা আসলে আমরা এটা দিয়ে করতে পারি কিনা? সেটাও কিন্তু আমি এখানে আ দেখাতে পারি এবং সবকিছুই কিন্তু আমি ব্লক বাই ব্লক আমি একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি বইটাতে যাতে আমরা আসলে বুঝতে পারি যে কিভাবে ব্লক বাই ব্লক এটাকে আপ করে এবং এই বিজিবি মনিটরিং, পিয়ার মনিটরিংটা আসলে কিভাবে এটাকে কাজ করে। আর ফাইনালি আমি যেটাকে মনে করি যে এই বিজিপি মনিটরিং এবং এটার জন্য যে বিভিন্ন রকম ব্যাকআপ বা রোল ব্যাক এসব কিছুই কিন্তু আসলে আমরা এখানে কাজ করতে পারি। আর এই বইটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে এই সাইটে। মানে যেটাকে আমরা বলছি ধরা যাক এখানে আমাদের কোনো কিছু ইউজ কেস এর কথা যদিও বলেছিলাম বাট অ্যাকচুয়ালি আমরা যদি এখানে দেখি যে আসলে দিস ইস দ্য ডকুমেন্ট সাইট। এই সাইটে আসলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি। সো আমরা এটা আসলে আমরা শুরু করতে পারি। তবে আমি মনে করি যে এই বইটা দিয়ে আমাদের কাজ করতে পারা আ অনেক সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। থাকছে তো সামনে।